নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আর একটা বড় ভিডিও, লং ভিডিও, একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম আজকে দুপুরবেলার ছাদে। তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখুন ওই জন্য কিন্তু পায়রাগুলো ছাড়তে পারছি না। আজকে বলে কথা না, 3-4 দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিন্তু আজকে পায়রাগুলো ছাড়তে পারছি না। আর সব পায়রাগুলো কিন্তু ঘরের ভিতরে আছে, আর ঘরের ভিতর রাখলে কিন্তু আমার ভালোই লাগে না। দেখুন সব ঘরের ভিতরে এখন একটু খাবার দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খাচ্ছে। তো আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে একটু পায়রাগুলো শখ করানোর চেষ্টা করব। আর ঘরের ভিতর থাকলে কিন্তু আমারও ভালো লাগে না, আর পায়রাগুলোও ভালো লাগে না। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, আর আপনাদের দেখাবো আছি সব পায়রাগুলো। আমি কিন্তু আমার লফটের সামনে আছি, দেখে বুঝতেই পারছেন। আর এই দেখুন লফটের সামনেও কিন্তু প্রচুর পরিমাণ জল বেঁধে আছে, আর ছাদের কিন্তু সব পাশে জল বেঁধে আছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা ওয়েদার হালকা আছে, তারপরেও কিন্তু জল বেঁধে আছে জন্য পায়রাগুলো ছাড়বো না। কারণ কি, এখন ছেড়ে দিলেই কিন্তু ওই জলের ভিতর যে ওরা স্নান করবে, আর জলের ভিতর স্নান করলে জানেন ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। কারণ এই ওয়েদারটা এরকম, এখন পায়রাগুলো এমনিই ঠান্ডা লেগে যাচ্ছে, আর যদি জলের ভিতর ছাড়ি তাহলে তো আরও বেশি করে ঠান্ডা লাগবে। ওই জন্য কিন্তু পায়রাগুলো সবসময় আটকে রাখবো। আর আপনাদের খাঁচাও যদি এরকম বড় হয়, কিংবা আপনাদের খাঁচা যদি না ছাড়লে হয়, তাহলে কিন্তু আপনারা পায়রাগুলো ছাড়বেন না। আর সব পায়রাগুলোকে কিন্তু ঝুড়ির ভিতর খেতে দেওয়া আছে। এই খাঁচার সামনে আসার সাথে সাথে কিন্তু এই পায়রাটা বেরোনোর জন্য দেখুন কেমন চুটোপাটা করছে। 2-3 দিন পায়রা না ছাড়লে এদের কিন্তু মন মানসিকতাগুলোও নষ্ট হয়ে যায়। ওরাও কিন্তু বেরোনোর জন্য খুবই চেষ্টা করে, কিন্তু কিছু করার নেই। ছাড়লেই এদের শরীর খারাপ লাগবে, হয়ে যাবে। কারণ এদের ভালোর জন্যই কিন্তু এদের ছাড়ছি না। দেখুন এইখানে কিন্তু একটা চালনির ভিতরে খাবার দেওয়া আছে, নিচে খবরের কাগজ দিয়েছি যাতে না পড়ে যায়। আর এই পাশে কিন্তু এই চালনির ভিতরেও কিন্তু খবরের কাগজ দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা পায়রা সবাই কিন্তু সবার ঘরের ভিতরে আছে, আর বাচ্চাগুলোও কিন্তু সব ঘরের ভিতরে। দেখুন কত বড় বড় হয়ে গেছে দেখতে দেখতে বাচ্চাগুলো। তো এইভাবেই যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু একটা সময় দেখতে পাবো যে পায়রাগুলো বড় হয়ে গেছে এবং খাঁচার থেকে বেরিয়ে গেছে, তাও মনে হয় বৃষ্টি থামবে না। যা শুরু হয়েছে এখনের ওয়েদার। এখানে কিন্তু কালো জ্যাক দুটো আছে দেখুন, আর এখানে কিন্তু ওই যে বালির নর পায়রাটা আছে। এদের ডিমটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই বালির খাঁচায় দিয়ে দিয়েছি। কারণ কি, এদের দিয়ে বাচ্চা তোলাবো না, এদের ফার্স্ট টাইম, ওই জন্য এদের দিয়ে বাচ্চাটা তোলাচ্ছি না। পরের বার যখন ডিম দেবে তখন কিন্তু ওদের দিয়ে বাচ্চাটা তোলাবো। আর এই যে আমার সেই কালো জ্যাকের যে বাচ্চা দুটো দেখুন খুব বড় বড় হয়ে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু খুব ভালো বড় হয়ে গেছে। কারণ কি, বাচ্চাটা মনে হয় খুব সুন্দর খাচ্ছে। আর এদিকে দেখুন সেটা কিন্তু খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে। এই জোড়া মনে হয় আর ভাঙবে না। এতদিন পরে কিন্তু জোড়া নিল। অন্য পায়রার সাথে এটা জোড়া নিচ্ছিল, কিন্তু এই দুটো জোড়া নেওয়ার জন্য আমি রেখেছিলাম, শুধু এই দুটো জোড়া নিচ্ছিল না। কিন্তু এখন অনেক কষ্টের পরে কিন্তু আপাতত জোড়া দুটো নিয়ে নিয়েছে। এদের থেকেও কিন্তু কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা আমি পেয়ে যাবো আশা করা যায়। আর এইদিকে দেখুন এই দুটোই কিন্তু নর পায়রা। এই নটটারও কিন্তু প্রচুর ডাক ছিল, তো নটটা কিন্তু এখন ডাকছে না। এই নটটা একাই কিন্তু ডাকছে, ভাবছে মনে এটা মাদি পায়রা, কিন্তু মাদি না, দুটোই নর পায়রা। আপনারা দেখে বুঝতেই পারছেন। এই নটটাকেও তো আপনারা চেনেন, এই নটটাও কিন্তু চেনেন। এই সেই টুর্কিশ টাম্বলারের মতো যে বাজি করে, যে নাম টুর্কিশ টাম্বলার দিয়েছি, সেই নটটা কিন্তু এই যে। আর এই নটটা তো এই পাশের খাঁচার একটা নট। তো এরও তো বাজি আপনারা দেখছেন, একদম পুরো পা দিয়ে টোকা দিলেই বাজি দেয়। আর মাদি কিন্তু এইটা হচ্ছে মাদি পায়রা। এর পিছনে ডাকে ঠিক আছে, কিন্তু এর পিছনে কেন ডাকছে বুঝতে পারছি না। আর এই যে সেই মাদিটা বেরিয়ে গেছে, আর নটটা দেখুন, মাদিটা বেরোনোর সাথে সাথে নটটাও কিন্তু বেরিয়ে গেছে। নটটা কিন্তু ফুল গরম হয়ে আছে দেখুন, মানে মাদির আর পিছন ছাড়ছে না। এতদিন জোড়া খেতো না, সেও পাচ্ছিল না, এখন জোড়া খেয়েছে, এখন কিন্তু আর পিছন থেকে যাবেই না। আর এই যে আমার সেই কালো জ্যাক ডানা কাটাটা, এটাও কিন্তু এখন এখানে আছে। আর এই জোরটা কই, এই যে এদেরই কিন্তু বাচ্চা, এটা কিন্তু বাচ্চা তাই দিচ্ছে না, ও পাশে বসে আছে। আর মাদিটা দেখুন এখানে বসে আছে, কিন্তু মানে ওখানে খাওয়া দাওয়া করছে, বাচ্চাদের খাওয়াবে তাই। এখন কিন্তু পায়রাদের একটু অন্য খাবার দিয়ে দেবো, যাতে পায়রাগুলো খেয়ে বাচ্চাদের খাওয়াতে পারে। কারণ বাইরে ছাড়লে এদের খুবই ভালো হয়, কারণ বাইরে ছাড়লে যে ন্যাচারাল ফিড আছে সেটা পায়, পেয়ে কিন্তু বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদেরও ভালো হয়। আর ঘরের ভিতর আটকে রাখলে পায়রাগুলো একটুখানি দুর্বল টাইপের হয়ে যায়। দেখুন ওই বাচ্চাটা ওখানে বসে আছে, কিন্তু এখন যদি বাইরে ছাড়া থাকতো, একটু উড়তো, ফ্লাইং করতো, বাজি করতো, এদেরও কিন্তু ভালো থাকতো। আমি চাই তাড়াতাড়ি যেন বৃষ্টিটা কমে যাক এবং রোদ উঠুক, পায়রাগুলোতে আমি ছাড়তে পারি ঘরের ভিতরে। এ দেখুন আমার দোবাজ মাদিটা, দেখি না বাজি করলো না, ও কিন্তু ঘরের ভিতরে বাজি করে, বাচ্চা থাকার কারণে ওর জন্য আমরা ও কিন্তু ঘরের ভিতরে বাজি করলো না। আর এই যে আমার সাদা দুটো, এইটা নটটা কিন্তু এই যে হেভি বড় বড় পায়ে ফেলা, সবাই কিন্তু দেখে লোটনই ভাববে। যদি এর চোখটা কালো হতো সবাইকে লোটন ভাবতো। আর এইটা কিন্তু মাদিটার পায়ে ফেদারটা দেখুন, শুধু নতুন পায়ে ফেদার ঘুরছে, কিন্তু এখন কচি কচি লোম হয়েছে। তুলে দিয়েছিলাম, ও কিন্তু সরা দিয়ে দিয়েছে, ওর ডিমটা নিচে ছিল, এখন সরা দিয়েছি, সরা দিলেও কিন্তু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এই পায়রাটার একটা সব থেকে বড় গুণ, এই সরা দিয়ে দিলে কিন্তু সরার ভিতরে চলে যায়। অনেক পায়রা আছে যেতে চায় না, যেমন এই পায়রাটা কিন্তু
কালো জাগ যখন ডিম দিয়েছিল আমি কিন্তু ডিমটা সরার ভিতরে দিয়েছিলাম, ও কিন্তু যাচ্ছিল না, অনেক কষ্ট করার পরে কিন্তু অনেক দিন পরে গেল কিন্তু পায়রাটা। আর এতে কিন্তু বিস্কুটও কিন্তু এখানে ডিমটাই দিচ্ছে। তো এরকম পায়রা সত্যি পুষতে অনেকই ভালো লাগে, যেখানেই ডিম দেবো সরা দিই কিংবা নিচে দিও নিজেরা কিন্তু ডিম ছেড়ে আর যায় না। আর কিছু পায়রা আছে সরা দিলে কিন্তু তখন আর ঢুকতেই চায় না ডিমের ভিতর, এই জিনিসটা খুবই খারাপ লাগে। আর এই যে কিন্তু আমার লালের বাচ্চাটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এটাকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু গায়ে লোম উঠেনি, আর এখন দেখুন ফুল কিন্তু লোম উঠে লাল হয়ে গেছে। আর একটা লাল বাচ্চা কিন্তু একদম ওই পাশে আছে, দেখতে আপনারা মনে হয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, কালোটা শুধু দেখতে পাচ্ছেন, লালটা কিন্তু পিছনের দিকে দেখুন হালকা নাড়ানাড়ি করছে। তো বাচ্চাদের যখন বড় হবে তখন কিন্তু একসাথে আপনারা দেখাবো। আর আমার দোবাজ কিন্তু একদম উপরে একদম এইখানে বসে আছে, ওদের কিন্তু তার নিচের খোপটাই ওরা পেয়েছে, কারণ ওরা কিন্তু এই ঘরে থাকতো না। তো নতুন জোড়া খাওয়ার পরে কিন্তু ওরা নিচের ঘরটা পেয়ে গেছে, তো ওরাও কিন্তু ডিম বাচ্চা দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। করতে 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 সেই ভাইরাল গোপাল ভাই চলে আসলো। তো অনেকদিন কিন্তু ভিডিওর মাধ্যমে গোপাল ভাইকে আনা হয় না। ছিলে কোথায় এতদিন? বাড়িতে বেরোতাম না। কেন, কারণটা কি? কিছুই না, একটা অসুবিধা ঝামেলা হয়েছিল। ও পুজোর মধ্যে কি ঘুরতে গেছিলে নাকি? হ্যাঁ, ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গেছিল কিন্তু একটা কারণের জন্য কিন্তু আসতে পারতো না ভিডিওর মাধ্যমে। তো আজকে আবার চলে এসছে, এরপরে থাকবে তো ভিডিওর মধ্যে। হ্যাঁ, তো এরপরের ভিডিওগুলো কিন্তু গোপাল ভাই থাকবে। তো পায়রা দেখতে এবং পায়রার কেমন কি আসে সবই কিন্তু দেখতে কিন্তু চলে এসছে, কারণ ও কিন্তু সব পায়রাকে চেনেন, আমার ভিডিও কিন্তু কম বেশি ওকে দেখেছেন। তো গোপাল ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন। তো পায়রাগুলোর কিন্তু এখন সবই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু খেয়ে দিয়ে কিন্তু যখন সবাই সবার ঘরে চলে গেছে, আর যাদের খাওয়া হয়নি তারা কিন্তু এখনও এই পাশে আছে। এই পাশের যে প্লটটা আছে, মানে এই পাশের পায়রাগুলো যারা এই খাঁচার ভিতরে থাকে তাদের জন্য কিন্তু এইটাই দিই, আর যারা এই পাশে যেগুলো থাকে তাদের জন্য কিন্তু এইটাই দিই। দেখুন এই পাশেরগুলো কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে, অল্প কিছু পড়ে আছে খাবার এখানে। আর এই পাশেরগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি, কারণ এই পাশের যে এসে বাচ্চা কিন্তু বেশি, যেমন দেখুন এইখানে এক জোড়া বাচ্চা, এইখানে এক জোড়া, এইখানে এক জোড়া, এবং কোনায় আছে দুজোড়া। আর এই পাশের সাইডে কিন্তু এখনো কোনো বাচ্চা নেই, শুধু ডিম আছে, ওই জন্য মনে হয় ওরা একটু খাচ্ছে কম। আর এই পাশে যেহেতু বাচ্চা আছে এই জন্য কিন্তু ওরা খাবারটাও ভালো বেশি করে খাচ্ছে, আর ভালো খাচ্ছে, কারণ কি ওদের নিজেদেরও খেতে হবে, বাচ্চাদেরও খেতে হবে। আর পায়রাগুলো কিন্তু সবই ঘরের ভিতরে আছে। দেখুন এই যে আমার দোবাল দুটো কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর 2-4 দিনের ভিতরে কিন্তু এরাও ফ্লাইং করা শুরু করে দেবে। আর ফ্লাইং করলে তো আপনারা জানেন এর বাজিটা কেমন হবে, সেহেতু আর আমার একদম সিমিটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। সিমি তো একা একা ফ্লাইং করে, আপনারা সবাই জানেন। আর সেই সিমির জোড়াটা কোথায় গেল? এই যে সিমির জোড়াটা, এটা ওর জোড়া না, এটা কিন্তু ওই কালো দোবাজটার বাচ্চাটা কিন্তু সবুজ দোবাজ হয়েছে, ওটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওটাও কিন্তু ফ্লাইং করা শুরু করে দিয়েছে। আপনাদের তো আগেও দেখিয়েছিলাম ওই পায়রাগুলো কেমন কি ফ্লাইং করছে। আর এখানে কিন্তু আমার গড়ওয়াটা, এখানে একটা নর বসে আছে, আর এই দেখুন এইখানে এই নরটা কিন্তু এখানে ডাকাডাকি করছে। আর ওর জোড়া দুটো, মানে দুটো মাদি পায়রা কিন্তু আলাদা রাখা আছে, কারণ এখন ওদের জোড়া দেবো না, এখন একসাথে রাখলেই কিন্তু জোড়া খেয়ে যাবে, আর জোড়া খেলেই কিন্তু ডিম দিয়ে দেবে। আর আমি চাই না যে ওরা ছোটোবেলায় ডিম দিক, ওদের কিন্তু পরে জোড়া দেবো। আর পায়রাগুলো জোড়া না দেওয়ার আর একটা কারণ হচ্ছে পায়রাগুলো কিন্তু সেল করে দেবো, ওই জন্য কিন্তু জোড়া দিচ্ছি না। তো আপনার যদি লাগে তাহলে আমার কিন্তু কভার ফটোর থেকে যে আমার নাম্বার নিয়ে পায়রাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর এই যে আমার সাদা নটটা কিন্তু ঘরের ভিতরে চলে গেল ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য, এতক্ষণ কিন্তু বাইরে ছিল, এখন যেই খাওয়া হয়ে গেছে ও কিন্তু চলে গেল বাচ্চাকে খাওয়ানো। আর এই যে দেখুন এই সেই কালো নটটা, এটা কিন্তু বেরোই না, এই কিন্তু সবসময় বাচ্চার খাঁচায় থাকে। একে তো আমি দূরের থেকে সবসময় দেখাই যে এর বাচ্চাকে পাহারা দেয়, ভিডিওর মাধ্যমে এই ফার্স্ট টাইম কিন্তু ও কিন্তু এত কাছে চলে আসলো আমার। তো আপনাদের সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম, কারণ কি ওকে তো সেরকম ক্যামেরার মাধ্যমে দেখানো হয় না, কারণ একদম উপরের সাইডে থাকে, ও বেশি নামে না। আজকে কি মনে হয়েছে জানে না, ও নেমে গেছে, ওর যে জোড়া মাদিটাও কিন্তু নেমে গেছে, কারণ কি বাচ্চাটা মনে হয় বড় হচ্ছে, কারণ ছোট যখন থাকে এরা কিন্তু বাচ্চার থেকে সরেই না। আর দেখুন এই সাদা নটটা কি করে, ওর জোড়া আছে ঘরে ডিম তাই দিচ্ছে, আর ও কিন্তু এই নটটা এই মাদিটার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে। দেখুন ওই মাদির কাছে উড়ে যাওয়ার চেষ্টা করছে, ওই মাদির জোড়াটা হচ্ছে এই যে ওই গেল মাদিটার জোড়া, এই যে ওই মাদিটার কিন্তু জোড়া হচ্ছে এইটা। ওর জোর যদি দেখে তাহলে কিন্তু ওকে কিন্তু ঠুকরে এই পাশটা ফেলে দেবে। দেখুন ওই যে ওই পাশে চলে আসলো, এই যে মাদিটা চলে আসলো, নটটাও কিন্তু এই যে এক্ষুনি কিন্তু চলে যাবে এই পাশে, কারণ কি এরাও কিন্তু ডিম দিয়ে দেবে কিছুদিনের ভিতরে। এই দেখুন এই নটটা, এখন ওই নটটার পিছনে অন্য একটা নট যে ডাকাডাকি শুরু করে দিচ্ছে, ও একটু আগে একটা মাদির পিছনে ডাকাডাকি করছিল, এখন ও চলে গেছে, এই নটটা চলে গেছে ওর পিছনে ডাকাডাকি করতে, আবার এই পাশে চলে এসছে। আর এখানে বিস্কুট দুটোও কিন্তু ডিম দিয়ে দেবে, দেখুন সেও কিন্তু ঘরের থেকে বেরোচ্ছে না ডিম দেওয়ার জন্য। এদিকে কালো কিন্তু দুটোই চলে গেছে, এই দেখুন মাদিটা চলে এসছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, নটটাও কিন্তু চলে এসছে।
মাদিটা যখন খাইয়ে বাচ্চাকে বেরোবে তখন কিন্তু নটটা ঢুকে যাবে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজ বেশি বড় করতে পারলাম না, কারণ পায়রাগুলো সব ঘরের ভিতরে আটকানো আছে আর আপনাদের কিন্তু সেরকম ভালোভাবে দেখাতেও পারলাম না। জাস্ট আজকের জন্য কিন্তু আপনাদের দেখালাম পায়রাগুলো কেমন কি আছে। তো পায়রাগুলো যেদিন বাইরে ছাড়বো সেদিন কিন্তু ভিডিওটা আরও লং এবং বড় হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে কাল রাত 8টার সময় রাহুল ভিজন ওয়ার্ল্ড চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।